তাহলে একটু আগে আমরা করছি হচ্ছে একটা মাইনাস আর একটা প্লাসের, তাই না? জি স্যার। আর এখানে আমাদের বলছে কি, এখানে বলছে -22 আর -13 বলছে, এর সাথে -13 এর যোগফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে, 2 এর পরিবর্তের সাহায্যে। জি স্যার। তাহলে আগেরটা আমরা দেখছিলাম, একটা ছিল হচ্ছে আগেরটা দেখছিলাম +22, আরেকটা ছিল -13, একটা হচ্ছে -13। এই -13 কে আমরা 2 এর মানে 13 কে আমরা 2 এর পরিপূরক করে তারপরে মাইনাসে আনছিলাম না? জি। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটাই মাইনাস, একটা হচ্ছে -22 আর একটা হচ্ছে -13। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দুইটাকেই 2 এর পরিপূরকের সাহায্যে আনতে হবে। তাহলে এখানে যদি দেখি আমরা এটা দুইটাই মাইনাস, আমরা যে পজিটিভ যে মানটা আছে এটার মানটা এখানে বের করে নিব। 22 এর বাইনারি মান কত আসে, আমাদের যে বিটগুলো আছে বাইনারি মান নির্ণয়ের 1 2 4 8 16। তাহলে এখানে যদি দেখি আমরা যে 16 আর 4 হয় 20, 20 আর 2 হয় 22। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, বাকি দুইটা 0। তাহলে 1 0 1 1 0। তাহলে এখানে আমাদের 22 এর ক্ষেত্রে চলে আসে 1 0 1 1 0। আবার যদি দেখি 13 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, 8 8 আর 4 হয় 12, 12 আর 1 হচ্ছে 13। তাহলে এটা 0। তাহলে এটা চলে আসে 4 বিটে 1 1 0 1। ক্লিয়ার এতটুকু? তাহলে 1 1 0 1টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের চলে আসলো 22 আর 13 এর দুইটা বাইনারি মান। আচ্ছা, যেহেতু আমাদের দুইটাই লাগবে, কি দুইটাই লাগবে হচ্ছে মাইনাসের ভ্যালুটা, দুইটাই মাইনাসের ভ্যালুটা লাগবে। তাহলে আমরা দুইটা পজিটিভের বাইনারি মান করলাম এবং এই দুইটা পজিটিভকে আমরা 2 এর পরিপূরকের সাহায্য করে নিব। আচ্ছা, এটা যেহেতু যথারীতি আমাদের 4 বিট বা 4 বিটের বেশি, আমরা এটাকে 8 বিটে নিয়ে নিব। যেহেতু এটা 5টা, তাহলে আগে 3টা 0 বসাই দিব, তাহলে এটা 8 বিটে হয়ে যাবে। এটার ক্ষেত্রে 4টা 0 বসাবো, 8 বিটে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে কি পাইছি 8 বিটে +22। +22 এর ক্ষেত্রে কি পাইছি 0 0 0 1 0 1 1 0। এটাকে যদি 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 বসাই দেই, তাহলে এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক চলে আসবে। তাহলে এখানে দেখো 0 এর জায়গায় 1, আবার 0 এর জায়গায় 1, আবার 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, আবার 0 এর জায়গায় 1। তাহলে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে সেটা হয়ে যাবে 2s কমপ্লিমেন্ট, হ্যাঁ, বা 2 এর পরিপূরক। তাহলে দেখো এখানে 1 যোগ করে দিলাম, 1 আর 1 যোগ করলে আমরা জানি হচ্ছে 0 হয়। ক্যারি থাকে কত? ক্যারি থাকে 1। তাহলে এখানে 1 আর 1 যোগ করার ফলে এই 0 হয়েছে, ক্যারি 1 এখানে চলে আসবে। আবার 0 আর 1 যোগ করলে 1, আর তো কিছু নাই। এখন এই মানগুলো বসায় দিলেই হয়ে গেল 1 1 এই জিনিসগুলো, হ্যাঁ। এখন 2 এর পরিপূরক করলে এটা +22 থাকলে এটা হয় -22। একইভাবে এই একই নিয়মে আমরা -13 এরটা করে ফেলবো। কি ছিল এটা? 0 0 0 0 1 1 0 1। এটাকে আমরা কি করব, জাস্ট উল্টায় দিব, ঠিক আছে। 0 জায়গায় 1 লিখবো, আবার 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। তাহলে এটা আমাদের এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা বুঝে নিও, জায়গা না জায়গায় লিখতে পারি। আবার এটার সাথে যদি 1 যোগ করে দেই, দেখো 0 আর 1 হয় 1। এখানে যথারীতি পরের গুলা, যেহেতু আর কিছু আসতেছে না, এটা চলে আসে -13। তাহলে এটা হচ্ছে আমাদের 2s কমপ্লিমেন্ট, ঠিক না? এখন দেখো আমাদের এখানে -22 আমাদের যেটা আসলো, এটা আমরা এখানে বসাই দিলাম, আর এখানে -13 এরটা আমরা বসাই দিলাম, ঠিক না? এখন 0 আর 1 যোগ করলে 0, এটা খেয়াল করো ঠিক মতো, হ্যাঁ। 1 আর 1 যোগ করলে জানি আমরা 0, ক্যারি থাকে কত 1, 1টা এখানে চলে আসবে। 1 আর 0 যোগ করলে 1, ঠিক না? আবার 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এখন আসে এখানে এই 1 আর 1 যোগ করলে, আচ্ছা এটা ছিল কি 0 আর 1 যোগ করলে 1, এই 1 আর 1 যোগ করলে 0, ক্যারি তো এখানে আসবে, ঠিক না? তাহলে এখন 3টা 1 হয়ে গেছে এখানে আমাদের, 3টা 1 হয়ে গেছে না? আমরা জানি যে এখানে আমরা 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি একটা পরেরটাই চলে যায়। আচ্ছা, আমাদের যেহেতু 3টা 1, আমাদের এখানে ফলাফল আসছে 0, আর একটা 1 যোগ করে দিলে 1। তাহলে এই 3টা 1 যোগ করার ফলে আমাদের 1 আসছে, ক্যারি একটা আবার এখানে চলে আসবে। আবার যথারীতি এই নিয়মেই এই 3টা 1 যোগ করার ফলে 1 আসবে, আর একটা ক্যারি পরেরটাই চলে যাবে এই যে এখানে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এখানে -22 -13, দেখো 2 আর 5 এই দুটো মিলে 2 আর 3 এই দুটো মিলে 5 হয়ে যায়, আর -2 -1 মিলে -3, ঠিক না? দ্যাট মিনস দুইটাই যেহেতু মাইনাস, আমাদের এখানে মান চলে আসবে -35। ঠিক আছে, আমি বলছিলাম যে নবম যে সংখ্যাটা এটা ক্যারি বিট, আর অষ্টম যেটা থাকে সেটা হচ্ছে চিহ্ন বিট, ঠিক না?
এই চিহ্ন বিট দেখে বোঝা যায় আমাদের সংখ্যাটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। বলছিলাম যদি 0 থাকে 0 থাকে তাহলে ধনাত্মক, আর 1 যদি থাকে তাহলে ঋণাত্মক। এটা কিন্তু ঋণাত্মক আসছে, এটা ক্যারি বিট, এটা চিহ্ন বিট। হ্যাঁ, চিহ্ন বিট। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না, চিহ্ন বিট 1, তাই সংখ্যা ঋণাত্মক। তাহলে -35, এটা যেহেতু ডেসিমালে আছে এটা আমাদের চলে আসে। এই 1টাকে আমরা ধরবো না, পরের থেকে লিখবো 110111101, এটা হচ্ছে বাইনারিতে। ঠিক আছে এতটুকু?